নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আজকে সকাল না, একদম দেখো ঘড়ির কাঁটায় 10টা বাজে। এখন থেকে তোমাদের সঙ্গে নিয়ে ব্লগটা শুরু করে দিলাম। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি যে যেখান থেকে ব্লগটা দেখছো সবাই সুস্থ এবং ভালো আছে। আর শনিবারের ব্লগটাই শুরু করলাম একদম বাধা ধরা ছকের বাইরে গিয়েই ব্লগটা আর কি। দেখো, এটা হচ্ছে দুপুরে আজকে শুধু ডাল করেছিলাম, কেউ বাড়িতে খায়নি, শুধু আমি আর আমার শাশুড়ি মা দুইজনা খেয়েছিলাম। তো কিছু একটা ভাতে দিয়ে ডালটা করে খেয়ে নিয়েছিলাম। আর এখন বিকালবেলা ছাদে চলে এসেছি, জামা কাপড়গুলো তুললাম, অনেকগুলো বড়ি রোদ্দুরে দেওয়া ছিল। ওই যে বলি মাঝে মাঝে না, ওই বাধা ধরা ছকের বাইরে বেরোতে বেশ ভালো লাগে, কিন্তু পরে গিয়ে আর হয়নি, জানো তো। পরে আবার সেই রাত্রে মানে যেমন এ বেলাটা ফাঁকি দিলাম, তেমন ও বেলাটা কিন্তু আমার সমস্তটা পুষিয়েই করতে হয়েছে। তো তোমরা সঙ্গে থাকো, দেখো, তাহলেই বুঝতে পারবা। আর মেয়েদের হচ্ছে গিয়ে জানোই তো, রান্নাঘরে একটা বেলা একটু ছুটি পেলে বেশ মানে ভালোই লাগে, মন্দ হয় না। আমারও সেরকম ব্যতিক্রম নয়। তো দেখো, মানে সারাদিন কি সেভাবে রান্না নেই, টুকটাক করে কোনো রকম একটু ওই মুগ ডাল লাউ দিয়ে করে আমি আর মা হচ্ছে গিয়ে আলু সেদ্ধ ভাতে দিয়ে খেয়ে আর কোনোই সেরকমভাবে কাজ করিনি, ঘর দরজা যেরকম কাজ। আর আজকে মানে বিশেষ একটা ভিডিও করতে ইচ্ছাও করেনি। তো যাই হোক, ছাদে এসে না, ছাদটা পরিষ্কার না থাকলে হয় না, এখন বড়ি রোদ্দুরি দেওয়া, রোদ পোয়ানো সব করি না ওর জন্য। তো যাই হোক, ছাদটা ঝাড় দিয়ে সন্ধ্যার সময় নিচে এসে নাইটিটা চেঞ্জ করে সোজা ঠাকুর ঘরে এসে এই দেখো ঠাকুরের একদম ধূপদীপ জ্বালিয়ে দিলাম। এখন সন্ধ্যার সময় আমাদের তো জানো, সন্ধ্যার সময় সন্ধ্যা দেওয়াটা গৃহবধূদের একদম নিত্য নৈমিত্তিক ঘটনা। রান্না একবেলা না করলেও কোনো অসুবিধা নেই, কিন্তু ঠাকুরকে সন্ধ্যাবাতিটা মানে আমাদের যেরকমই অবস্থা হোক মানে দিতে হয়, কেউ না কেউ দিতেই হয়। আর যখন বাড়ি ঘরে থাকি না তখনকার কথা আলাদা। আর বললাম, সন্ধ্যা টন্ধ্যা দিয়ে এখন কিন্তু ঘড়ির কাঁটায় রাত 8টা। যেমন দুপুরবেলাটা ফাঁকি দিয়েছি, রান্না করিনি, তেমন এবেলাটায় আর ছাড় নেই। দেখো, সোনার বাবা পনির নিয়ে এসে হাজির। এখন রাত্রেবেলা পনিরের তরকারি হবে, ভাত হবে, বেগুন ভাজা হবে। তো চলো, আজকে আমি পনিরটা কিভাবে রান্না করি তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। সেভাবে তো সারাদিন কোনো ভিডিওই করিনি বন্ধুরা, তো তোমরা সঙ্গে থেকে দেখলে ভালো লাগবে। আর এই আর কি, দেখো পনিরটা এত সফট ছিল না। পনির যত সফট হয় তত ভালো। যারা পনির আর কি প্রত্যেকটা বন্ধুরাই বানাও, প্রত্যেকেই জানো আমাদের পনিরটা আজকে অসম্ভব ভালো ছিল। সব সময় এত ভালো হয় না, বিশেষ করে শীতের সময়টা না বেশি যেন ড্রাই হয়ে থাকে, 2-3 দিনকার পনিরও দিয়ে দেয়। তো এটা আজকে মনে হলো একদমই টাটকা পনির ছিল। তো খুবই সুন্দর ছিল, সফটও ছিল। সেগুলোকে দেখো পিস পিস করে কেটে নিলাম। আমি খুব একটা ছোটও কাটি না, খুব একটা বড়ও কাটি না, এই যে মাঝারি সাইজটা করে নিই। আর পনিরটা না আমাদের বাড়িতে খুব কম হয়, সোনা খুব একটা পছন্দ করে না, সোনার বাবা পাতে নেয় না। তো আজকে কি শখ হয়েছে, নিয়ে এসছে শীত জন্যে, কেননা দুপুরে তো দেখলে সেভাবে কিছুই রান্না হয়নি। তো মেয়ে একবার মুখ ফুটে বলেছিল, বাবা আজকে একটু পনির খেলে হয় না? তো দেখো, মেয়ের বায়নাতে আবার পনির নিয়ে হাজির। তো দেখো, আলুগুলোকেও ঠিক ছক্কা ছক্কা করে কেটে নিয়ে তেলে একবারে জিরে ফোড়ন দিয়ে ভাজা করে তুলে নিয়েছি। আর এদিকে দেখো ফুলকপি ছোট ছোট করে, ওই যে আলু ফুলকপি দিয়ে পনিরটা করব। আর ফুলকপির দেখো ডাঁটিগুলো সব কেটে ফেলে শুধু ফুলকপির ফুলগুলো নিয়েছি। নিয়ে দেখো সমস্ত আলু ফুলকপি সব ভাজা ভাজা করে নিলাম। নিয়ে এবার একদম কোনো রকম একটা উলট পালট করে নেব। পনিরটা এত ভালো সফট, না ভাজলেও হতো, কিন্তু কোনো রকম একটা হালকা একটা উলট পালট করে নিয়ে আর কি তুলে নেব। তো তোমরা এইভাবে কে কে রান্না করো অবশ্যই কিন্তু আমাকে জানিও বন্ধুরা। কেননা আমি একদম সাদামাটাভাবে, ওই যে জিরে বাটাটা আমার ফ্রিজে করাই থাকে এখন। আর আদা একটু পেস্ট করে নিয়েছি, এই দেখো জিরে আর একটু 2-4টে লাল কাঁচা লঙ্কা আর টমেটো দিয়ে একদম সাদামাটা একটা পনিরের তরকারি করব। পনির তো অনেকভাবেই করা যায়, অনেক বন্ধুরা অনেকভাবেই করে, যেহেতু আমরা এটা রাত্রে ভাতের সঙ্গে খাবো, তো একদম পনিরের যেটা রসা বলা হয় হালকা পাতলা সেটাই করব। তো দেখো, লঙ্কা দিয়ে দিলাম, ওর মধ্যে আদা বাটাটাও দিয়ে দিলাম। এবার হচ্ছে কি জিরে বাটা, আদা বাটা, টমেটো কুচি সমস্ত কিছু দিয়ে একটু ভালো করে তেল ছাড়া পর্যন্ত মশলাটাকে কষে নেব, এই আর কি। দেখো, টমেটো যতক্ষণ না নরম হবে আর তেলটা না ছাড়বে ততক্ষণ কিন্তু দেখো আমি হচ্ছে গিয়ে কষেই নিচ্ছি। একটু লবণ দিয়ে দিলে কি হয়, টমেটোটা খুব তাড়াতাড়ি সফট হয়ে যায় বা মিশে যায়। তো এই দেখো যথারীতি একটু ধনে পাতাও দিয়ে দিয়েছি। দিয়ে এই যে সমস্ত কিছুগুলো কিন্তু ভাজাগুলো দিয়ে একটু নাড়া দিয়েই জল দিয়ে দেবো, কেননা খুব বেশি আর ওইগুলো দিয়ে কষার দরকার নেই, কেননা সমস্ত কিছু ভাজা মশলাও কষা আছে। তোমরা কে কে এইভাবে করো কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও বন্ধুরা, জানতে পারলে আমার ভালো লাগবে।
তো এই যে এদিকে কিন্তু আমি গরম মশলাও বাটা করে নিয়েছি, আর একটু গরম জল দিয়ে এই যে বললাম ভাতের সঙ্গে খাবো, একটু রসা রসা রাখলাম। আর এই দেখো দেখেছো তো, এই যে এই পরিমাণ আর কি একটু থাকলো ঝোল, কেননা রাত্রে সব ভাতের সঙ্গে খাবে বলেই যাচ্ছি বারবারই। তো যাই হোক, আর ওদিকে গরম মশলাটা দিয়েই আর কি নামিয়ে দেবো। আর এই গরম গরম শীতের সময় গরম তরকারি গরম ভাত খেতে তো দারুণ লাগে। আর ওদিকে কিন্তু আবার বেগুন ভাজা করব সবার জন্য, 1 পিস করে, আমি মা মেয়ে আর ওর বাবা, এই জন্য 4 জনের 4 পিস আর কি বেগুন ভাজা করে নেব, ব্যাস আর কিচ্ছু না। রাত্রে এটা দিয়ে আর কি খাওয়া হবে। তো এই পর্যন্ত যে যে বন্ধুরা এসছো তোমাদের সবাইকে অসংখ্য ভালোবাসা থাকলো, অবশ্যই থাকলো। আর নতুন বন্ধুরা এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখো পনিরের রসাটা কেমন হয়েছে অবশ্যই জানিও কিন্তু। আর এই দেখো এখন বেগুনটা ভেজে নেবো, আর এদিকে এই যে ভাতটা বসিয়ে দিয়েছি, একদিকে ভাত হচ্ছে আর একদিকে বেগুন ভাজা। এই আর কি আমাদের, বলি না আমরা মেয়ে মানুষরা চাইলে সারাদিনে প্রচুর কাজ প্রচুরভাবে করতে পারি। আজকে একটু মনে হলো বিশেষ একটা কিছু ভিডিও বানাবো না, তো বানায়ও নি, এই রান্নাটুকু দিয়েই তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করলাম, ছোট্ট একটা ভিডিও। বন্ধুরা দেখো, আশা রাখি তোমাদের একটু হলেও ভালো লাগবে। দেখো, আর গরম ভাতের সঙ্গে গরম গরম বেগুন ভাজা তোমরা কে কে খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর এই যে দুপুরের হাঁড়িটাতে আর কি রাত্রে আবার ভাত বসিয়ে দিলাম, যার জন্য দেখো হাঁড়ির গায়ে দিয়ে অনেক ফ্যানের দাগ লেগে আছে। তো এটুকুই, টাটা বন্ধুরা, শুভরাত্রি।